মার্চ করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকারের মধ্যে এখন পর্যন্ত মার্জ সর্ট শিখেছি, পাশাপাশি হচ্ছে কুইক সর্ট শিখেছি, তাই তো? আজকে আমরা হিপ নিয়ে কিছুটা শিখবো, বেসিকটা জানবো, তারপরে হচ্ছে আমরা সিম্পলিফাই অপারেশন করে কিভাবে অ্যাকচুয়ালি সলভ করতে হয় ওইটা আমরা শিখবো। অ্যাকচুয়ালি ফার্স্ট আমরা মেইন হিপ শিখবো। হিপটা দেখতে কিরকম হয়, প্রথমে হচ্ছে রুট নোড, এটা কিন্তু রুট বলি, প্রথমে যেটা থাকে, তারপরে তোমার গাছের মতো নিচের দিকে যাবে, তাই তো? তো এখানে হচ্ছে রুট, এটা হচ্ছে আপনার, আচ্ছা আমি একটা ট্রি ড্র করি, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভাইবা একটা কোশ্চেন জিজ্ঞেস করেন যে মানে মার্জ সর্ট আর কুইক সর্ট মানে কোনটা বেস্ট, আর কখন কোনটা ইউজ করতে হয়, কিংবা মানে আমি কি প্রিফার করি, আমি কি প্রেফার করি, ওকে। এরকম টাইপের কোশ্চেন অ্যানসার আসে। এটার আনসার হচ্ছে মেইনলি আপনার জায়গা বুঝতে করতে হবে, তাই না? প্রথমে হচ্ছে মার্জ সর্টের একটা স্টেবিলিটি আছে, তাই না? যে আমার সব ক্ষেত্রেই n log n টাইম কমপ্লেক্সিটি, তাই তো? আমার সব ক্ষেত্রে। এখন কুইক সর্টের ক্ষেত্রে আপনার একটা জিনিস বলছিলাম, বেস্ট কেসে কি হয়, বেস্ট কেসে কিন্তু n log n, তাই না? আর ওয়ার্স্ট কেসে হচ্ছে n স্কয়ার। তো ওইটা হচ্ছে আপনার স্পেস অ্যান্ড সাইজের উপর ডিপেন্ড করে। এখন যদি খুব একটা যদি খুব বড় একটা প্রবলেম হয়, অনেকগুলো স্টেজ যদি থাকে, আই ওয়ান্ট টু সে যে একটা যদি অ্যারের কথা যদি আমি চিন্তা করি, খুব বড় যদি একটা অ্যারে থাকে, অনেক বড়, লাইক আমি এখন কাউন্টও করতে পারছি না, মিলিয়ন অ্যামাউন্ট আছে, তো মিলিয়ন অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি যদি এখন ফর এক্সাম্পল কুইক সর্টের কথা চিন্তা করেন, এখন যদি এরকম হয়, এটা ওয়ার্স্ট কেসে যায়, তখন টাইম কমপ্লেক্সিটি কিরকম হয়, ও n স্কয়ার চলে আসবে, রাইট? এখন এই ক্ষেত্রে যদি আপনি মার্জ সর্ট প্রিফার করেন, তাহলে আপনার বেনিফিটটা কি হতে পারে, আপনার হচ্ছে n log n, ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে আপনার n log n আসবে, তাই তো? হ্যাঁ, এই আপনার মার্জ সর্টের ক্ষেত্রে একটা হচ্ছে মানে ল্যাকিংস হচ্ছে এক্সট্রা মেমোরি নেয়, এক্সট্রা। এখন যদি আপনার মেমোরির কোনো ইস্যু থাকে, স্টোরেজের ইস্যু থাকে, স্টোরেজের যদি ইস্যু থাকে, তাহলে আপনি মার্জ সর্টের দেখা যাবে এত বড় একটা ডেটা আপনি হচ্ছে মার্জ সর্টের অপারেশন করতে যাচ্ছেন, আপনার এক্সট্রা মেমোরি নিচ্ছে, দেখা যাচ্ছে এরকম হতে পারে মেমোরি আপনার নাই এতটা, তো দেখা যাচ্ছে ক্র্যাশ করতে পারে সিস্টেম, ওটা হতে পারে। পরে এখন হচ্ছে ছোট কোনো প্রবলেমের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, আপনি রিস্ক নিতেই পারেন, তখন এনএসটার টাইম কমপ্লেক্সিটি হয়তো আপনার কস্টে কিংবা কোনো কিছুতে অতটা ডিফার করবে না, হতেই পারে। সো ওভাবে আপনি আনসার করতে পারেন। তাহলে তো ম্যাডাম যদি এরকম হয়, তাহলে আমি এই দুইটা সর্ট শিখলেই পাই, আর বাকি সর্টগুলোর ইম্পর্টেন্স আছে, আমরা আরো শিখবো না, এগুলো শিখবো তো। মানে ওই যে আমরা যদি হিপ সর্ট করব, হিপ সর্ট আপনারা তো বাবল সর্টও শিখেছেন, তারপর হচ্ছে ইনসারশন সর্ট, সবগুলোই নেসেসিটি কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই আছে। কোনো কারণ ছাড়া কি কেউ কিছু শেখানো হয়েছে বলেন? অবশ্যই দরকার আছে, শিখেন কোনটা কি কেন দরকার, কয়েকটা শিখলে কম্পারিজন কিন্তু বলা যায়, কম্পারিজনে আসবো, আরো দুই একটা শিখে তারপর কোনটা কেন কখন ইউজ করা উচিত ওইটা আমরা শিখব। একটা মিন হিপ একটা ম্যাক্স হিপ ড্র করি, তাহলে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন। Actually, this one is a binary tree. Next class আমরা ফুল ইউপিএফ অপারেশন কিভাবে সলভ করা হয় এই করতে হবে।
হচ্ছে বেসিক্যালি এ বাইনারি ট্রি। এখন এর মধ্যে আবার হিপের দুইটা ভ্যারিয়েশন আছে, মেইন হিপ আর ম্যাক্স হিপ। মেইন হিপে কি হবে, আপনার রুট হবে স্মলার দ্যান দ্য চিলড্রেন। এখন এখানে আপনি যদি চেক করে দেখেন 1 হচ্ছে আপনার রুট নোড, তাই তো? রুট নোডের যে চিলড্রেন আছে 2 এন্ড হচ্ছে 5, দুইটাই কিন্তু বড় 1 এর থেকে, তাই না? এখন আপনি আবার এটার কথা চিন্তা করেন, শুধুমাত্র 2 এর কথা যদি আপনি চিন্তা করেন, 2 এর থেকে বড় কিন্তু 3, 2 এর থেকে বড় 4। এটার যতগুলো লিফ থাকবে, যে কোনো রুটের যতগুলো লিফ থাকবে, রুট উইল বি দ্য স্মলার ওয়ান। এটা হচ্ছে আপনার মেইন হিপের ক্যারেক্টারিস্টিক্স। তারপরে এটা যদি চেক করেন 3, এই নোটটা হচ্ছে 3 এর থেকে গ্রেটার হচ্ছে 11, আর 3 এর থেকে বড় হচ্ছে 6। সিমিলার হতে 4, এই নোটটার থেকে বড় হচ্ছে 9। আর এটা হচ্ছে আপনার মেইন হিপ। এটা হচ্ছে, এখন আপনি আরেকটা জিনিস চিন্তা করতে যাবেন না, যেটা হচ্ছে এই হিপের ক্ষেত্রে এখন আপনাদের মাথায় হয়তো আসতে পারে এখানে 2, এখানে এই লেভেল, আমরা অনেক সময় চিন্তা করি না ট্রি এর ক্ষেত্রে লেভেল ওয়াইজ। তো এখন আপনাদের হয়তো অনেক সময় মাথায় আসতে পারে এই লেভেলে আমার তো এটা বড়, এখানে এগুলা কেমন ছোট। তো এইটা চিন্তা করবে কি আপনার নোড ওয়াইজ, এই নোডের থেকে ফর এক্সাম্পল এটা 2 থেকে 3 বড়, এখান থেকে যে চিলড্রেন গুলো আসতেছে আমার সেটা এটা থেকে বড় হতে হবে। এটা ছোট, এটা বড়, মানে রুট উইল বি দ্য স্মলার ওয়ান দ্যান দ্য লিভস। এটা হচ্ছে মেইন হিপ। আর যদি আমরা ম্যাক্স হিপের কথা চিন্তা করি, কমপ্লিটলি অপোজিট ওয়ান। দেখেন রুট হচ্ছে 11, 11 এর থেকে ছোট কিন্তু 9, দেন হচ্ছে 4, তারপর এই রুট 9 থেকে 7 করি সিমিলার ওয়েতে 7 এর 8, 7 এর থেকে স্মল হচ্ছে 2, দেন হচ্ছে 5, 8 এর থেকে হচ্ছে স্মলার 6, 4 থেকে 3 1। সো দিস ওয়ান ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন আপনারা। এগুলো ড্র করার কোনো স্পেসিফিক নিয়ম আছে? যেমন ধরুন আমি যে বাম সাইডে চাই 9 এর জায়গায় 8 দিতাম, 8 এর জায়গায় যদি 9 দিতাম তাও সেম থাকবে। হ্যাঁ, ইট উইল বি দ্য সিমিলার। এটা জাস্ট এটা রুলস আছে না, জাস্ট তার মানে আপনি ছোট নিয়ম মাইনা চলে যাবে। এইটা হচ্ছে আমাদের বেসিক হিপের, আমি একটা ক্যারেক্টারিস্টিক বললাম, এটা মেইন হিপ, এটা ম্যাক্স হিপ, তাই তো? এইটার কিভাবে সর্টিং, ম্যাক্সিফাই অপারেশন সেগুলো তো আমরা শিখব, কিভাবে আমরা হচ্ছে সলভ করব। এখন এরকম থাকতে পারে আপনার হিপের একটা ট্রি দেওয়া আছে, এরকম দুটো পাকা করে দেওয়া, এখানে 13 কিংবা হচ্ছে এখানে 15 না, ফর এক্সাম্পল এখানে 10, মানে আমার ক্যারেক্টারিস্টিক মিলতেছে না, ম্যাক্সিমাম মিলছে না, মিনিমাম মিলছে না, এরকম কিন্তু থাকতে পারে আপনার ট্রিতে। তখন আমরা হিপিফাই অপারেশন কিভাবে সলভ করব ওই স্টেপগুলো আমরা শিখব। আপনাকে সুডো কোড দিলে পারবেন? শুধু স্টেপস পারলেই হবে? কোডও তো শিখতে হবে, আপনাদের তো ল্যাব কোর্স। আচ্ছা, আজকের জন্য অ্যাকচুয়ালি এইটুক থাক। আমি হিপিফাই অপারেশনটা ফুললি নেক্সট ক্লাসে হচ্ছে কভার করে তারপর হচ্ছে আপনাদের এই সিডো কোড, তারপর এভরিথিং আমি বলে দেব। নেক্সট প্রায়োরিটি নেক্সট ক্লাসে।